পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ
পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, এই পবিত্র খ্রিস্টরাজে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। আমরা ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা নিবেদন করি যে তিনি আমাদের মণ্ডলীতে আরেকজন সেবক উপহার দিচ্ছেন, অমিত ক্রিস্টোফার টমিস, এবং এই যে কোনো অভিষেকের মধ্য দিয়ে সে মণ্ডলীর সেবা কাজে আত্মনিয়োগ করবে। দীর্ঘদিন সেমিনারকে গঠন প্রশিক্ষণ লাভ করেছে, কর্মফলিতে আলোকীয় অভিজ্ঞতা লাভ করেছে, আর এখন এই অভিষেকের মধ্য দিয়ে সে মণ্ডলীর যে দায়িত্বগুলো রয়েছে ডিকন হিসাবে তা সম্পন্ন করবে। মনের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন, ঈশ্বর মহিমান্বিত হন, এবং মানুষের প্রতি দরদ ভালোবাসা নিয়ে তা সবসময় করতে পারেন। এখন আমাদের অবস্থানে থেকে আমাদের প্রার্থনা দিয়ে, আমাদের ত্যাগ স্বীকার দিয়ে আমরা যেন এই ভক্ত সেবককে সহায়তা করি, যে যেই স্বীকারোক্তি আজকে সে করতে যাচ্ছে, যে সংকল্প বাণী সে গ্রহণ করতে যাচ্ছে, সেই তার প্রতি যেন সে সর্বদা বিশ্বস্ত থাকতে পারে। সমস্ত পরীক্ষা প্রলোভন যা কিছু জীবন আসুক না কেন, ঈশ্বরের সেবা, মণ্ডলীর সেবা কাজে সবসময় যেন আত্মনিয়োগ করতে পারে। প্রিয়জনেরা, আসুন খ্রিস্টরাজের প্রারম্ভে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকে এই পুণ্যযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
প্রার্থনা করি। হে করুণাময় পিতা, তুমি তোমার বর্তমানের সেবাকর্মীদের এই শিক্ষা দিয়েছ, তারা যেন সেবা পেতে নয় বরং সেবা করতে উৎসুক হয়ে থাকে। মনে করি যাকে আর জীবনের সেবা দায়িত্ব মনোনীত করতে প্রসন্ন হয়েছ, তাকে আশীর্বাদ করো, তাকে ক্রিয়াকর্মে দান করো নিপুণতা, কোমল চিত্রে সেবাকর্ম পালনে দান করো প্রার্থনায় নিত্য একাগ্রতা। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সমৃদ্ধ স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গণনা পুস্তক। সিনাই প্রান্তরে ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, তুমি লেবী গোষ্ঠীর সকলকে পূর্ণ শিবিরের কাছে এগিয়ে আসতে বলো, তাদের তুমি যাজক আরনের কাজে নিযুক্ত করো, তারা তার সেবা করুক। মিলন শিবিরের সামনে আরনকে এবং জাতির সকলকে যে কর্ম কর্তব্য পালন করতে হয়, এবার থেকে তারাই পূর্ণ শিবিরের সেবকের কাজ করে সেই কর্ম কর্তব্য পালন করুক। তাদেরই হাতে থাকুক মিলন শিবিরের সমস্ত জিনিসপত্রের ভার। ইসরায়েল জাতির মানুষদের যে কর্ম কর্তব্য পালন করতে হয়, তারাই পূর্ণ শিবিরের সেবকের কাজ করে সেই কর্ম কর্তব্য পালন করুক। সুতরাং তুমি এখন আরন ও তার পুত্রদের হাতেই সমস্ত লেবীয়দের তুলে দাও, তাদের কাছে তারা নিবেদিত থাকুক। ইসরায়েলীয়দের মধ্য থেকে স্বতন্ত্রভাবে নিবেদিতই থাকুক। প্রভুর বাণী।
সুচরিত হতে পাঠ। শিশুদের সংখ্যা যখন দিনে দিনে বেড়েই চলেছে, সেই সময় তাদের মধ্যে গ্রিকভাষী ইহুদিরা হিব্রুভাষীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলতে লাগলো যে দৈনিক সাহায্য দানের ব্যাপারে তাদের বিধবাদের নাকি উপেক্ষা করা হচ্ছে। তাই 12 জন প্রেরিত দূত তখন শিষ্যমণ্ডলীর একটি সভা আহ্বান করে বললেন, পরমেশ্বরের বাণী প্রচার ফেলে রেখে খাদ্য পরিবেশনের কাজে ব্যস্ত থাকা আমাদের উচিত নয়। সুতরাং তোমাদের মধ্য থেকে তোমরা এখন এমন 7 জনকে বেছে নাও ভাই, যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ। আমরা বরং তাদেরই হাতে এই কাজের ভার তুলে দেব। স্তেফানকে, ইনি ছিলেন ভগবত বিশ্বাসী প্রবুদ্ধ। পবিত্র মণ্ডলীর লোকেরা প্রেরিত দূতদের সামনে তাদের নিয়ে এলো। প্রেরিত দূতেরা তখন কিছুক্ষণ প্রার্থনা করে তাদের উপর একবার হাত রাখলেন। পরমেশ্বরের বাণী আরও ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুজালেমে শিশুদের সংখ্যাও দ্রুত গতিতে বাড়তে লাগলো। প্রভুর বাণী। প্রভু বলছেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে হতে হবে তোমাদের সেবকেরই মতো। প্রভু আপনাদের সহায় থাকুন। মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের বললেন,
তোমরা জানো যে বিজাতীয়দের শাসকেরা নিজেদের প্রজাদের উপর প্রভুত্ব করে, তেমনি যারা বড় তারাও আবার অন্যদের উপর কর্তৃত্ব চালায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের দাস, ঠিক মানবপুত্রেরই মতো। সে তো সেবা পাওয়ার জন্য আসেনি, এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসেবে নিজের প্রাণ বিসর্জন দিতে। প্রভুর মঙ্গল সমাচার। আমরা সবাই দাঁড়িয়ে থাকব। এখন ডিকন অভিষেক রীতি আরম্ভ হচ্ছে। প্রথমে প্রার্থীকে আহ্বান করা হবে। একজন যাজক মণ্ডলীর পক্ষে বিশপের সামনে তাকে উপস্থাপন করবেন। অতঃপর বিশপ তাকে মনোনীত করবেন, যেখানে থাকবে ভক্তমণ্ডলীর সম্মতি। যিনি ডিকন রূপে অভিষিক্ত হবেন তাকে সামনে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। স্নেহের অমিত খ্রিস্টোফার গমেজ। শ্রদ্ধেয় বিশপ মহোদয়, আপনার সামনে উপস্থিত অমিত খ্রিস্টোফার গমেজকে ডিকন পদে অভিষিক্ত করার জন্য পবিত্র মাতা মণ্ডলী আপনাকে অনুরোধ করছে। তার যোগ্যতা সম্বন্ধে আপনি কি বলেন? খ্রিস্ট ভক্তগণের মতানুক্রমে এবং তার পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে তিনি যোগ্য বিবেচিত বলে আমি সাক্ষ্য দিচ্ছি। প্রভু পরমেশ্বর এবং আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের সহায়তার উপর ভরসা রেখে আমরা আমাদের ভাতা ডিকন পদ লাভের জন্য মনোনীত করলাম।
অভিষেক হয়েছে, এখন 1 বছর পূর্ণ হয়নি, আগামী সপ্তাহে 1 বছর পূর্তি হবে। আর এই সময়ের মধ্যে আমার অনেক সৌভাগ্য হয়েছে যে প্রথম ব্রত অনুষ্ঠান, শিরব্রত অনুষ্ঠান, বিবাহিত জীবনের যুবলী এবং ধর্মীয় জীবনের যুবলী, এ ধরনের অনেক অনুষ্ঠানে খ্রিস্টজাকে পৌরোহিত করার, এমনকি যাজকীয় অভিষেকেও পৌরোহিত করার সৌভাগ্য ইতিমধ্যে আমার হয়েছে। তবে ডিকন অভিষেকে আজকে প্রথমবারের মতো আমি পৌরোহিত করছি, কারণ আজকের দিনটি আমার জন্য, অমিতের জন্য এবং পরিবারের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। এই কারণে, কারণ অমিত আমার ছোট ভাইয়ের ছেলে, অর্থাৎ আমার ভাইস্তা। আমি হিসাব করে দেখেছি এ পর্যন্ত মনে হয় বাংলাদেশে কোন বিশ্বদের ভাইস্তা ডিকন বা যাজক হননি। ব্রাদার হয়েছেন, সিস্টার হয়েছেন, কিন্তু ডিকন হননি বা যাজক হননি। এবং সেজন্য আমার একটা বড় আনন্দ এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে 1 বছর হতে না হতেই আমার ভাইস্তাকে আমি ডিকন পদে অভিষিক্ত করছি এবং আশা করি আগামী কয়েক মাসে তাকে যাজক হিসেবেও অভিষিক্ত করব। এবং অমিতার জন্য মনে সৌভাগ্য যে অমিত আমাকে মেজ বাবা ডাকে, কারণ আমি পরিবারের মেজ এবং তার দ্বারা সে অভিষিক্ত হতে যাচ্ছি। আজকের এই দিনে অমিতকে আমরা অনেক শুভেচ্ছা জানাই, অমিতের পিতামাতাকে অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সন্তানকে মন্দিরের কাজে দান করার জন্য। আর বিশেষভাবে ধর্মপল্লী পালপুরের ফাদার গাব্রিয়েলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কেন ডিকন অভিষেকের বিষয়টি আসলে ধর্মপ্রদেশের বা মেজর সেমিনারি তাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু ফাদার গাব্রিয়েল উদারভাবে দায়িত্ব নিয়ে এই ডিকন অভিষেকের আয়োজন করেছেন গোয়া ধর্মপল্লীতে, এবং তার সঙ্গে ফাদার রিগেন, সিস্টারগণ এবং ধর্মপল্লী প্যারিশ কাউন্সিল এবং অনেক উদার ব্যক্তি আপনারা সহায়তা করছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডিকন অভিষেক দেখার সুযোগ বেশি আমাদের হয় না। অনেক জায়গাতে যাজক অভিষেক হয়েছে, বেশ কয়েকটি ব্রত অনুষ্ঠান হয়েছে, যুগলী অনুষ্ঠান হয়েছে, কারণ ডিকন অভিষেক মূলত সেমিনারিতে আর ক্যাপিটাল গির্জাতে অনুষ্ঠিত হয়। আপনাদের একটা সুন্দর সুযোগ যে কিভাবে ডিকন অভিষেক হয় তা আপনারা আজকে দেখতে পাবেন। ডিকন প্রার্থী অমিতকে যখন নাম ধরে ডাকা হয়েছে তখন সে উত্তরে বলেছে, আমি উপস্থিত। সেখান থেকে আসলে উপস্থিত শুধুমাত্র গির্জা ঘরে নয়, সেখান থেকে উপস্থিত প্রভু যিশুর সমস্ত কর্মকাণ্ডে, স্থানীয় মণ্ডলীতে উপস্থিত আমার আপনাদের কাজে, যারা তার সেবা কাজ পেতে আগ্রহী সবার জন্য সে উপস্থিত থাকবার কথা। প্যারিশ শিষ্যগণ যেমন 7 জনকে বেছে নেন যাদের সুনাম আছে, যারা সুবিবেচক এবং যারা পবিত্র আত্মার দ্বারা উদ্বুদ্ধ, এমন ব্যক্তিগণকে তারা বেছে নিয়েছিলেন সেবা কাজের জন্য। আর মণ্ডলীও অমিতকে আজকে বেছে নিচ্ছে, কারণ হতে পারে তার সুনাম আছে, সে সুবিবেচক এবং পবিত্র আত্মার দ্বারা উদ্বুদ্ধ। এবং আমাদের ধর্মপ্রদেশের একটা বড় সৌভাগ্য যে 2025 খ্রিস্টাব্দে যখন আমরা জুবিলি বর্ষ পালন করছি, এবছর আমরা 4 জন ডিকন পেতে যাচ্ছি আমাদের ধর্মপ্রদেশে। আজকে অমিত এখন ডিকন হচ্ছে এবং আগামী মাসে আরো 3 জন ডিকন হবে বনানী সেমিনারিতে। তাই সেমিনারির এই জীবনযাত্রায় সেমিনারি রেক্টরগণ, অধ্যাপকগণ, আধ্যাত্মিক পরিচালকগণ তারা অনেক সহায়তা করেছেন, তাকে গঠন দিয়েছেন। তাই তাদের প্রতিও আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা নিবেদন করি। আহ্বানের ক্ষেত্রে ঈশ্বর একটা সুন্দর প্রক্রিয়া ব্যবহার করেন।
আর সে প্রক্রিয়া হচ্ছে ঈশ্বর মানুষকে খোঁজেন, ঈশ্বর মানুষকে ডাকেন, ঈশ্বর মানুষকে মনোনীত করেন, আর ঈশ্বর মানুষকে প্রেরণ করেন। অমিতকে ঈশ্বর খুঁজেছেন, অনেক যুবকদের পক্ষ থেকে অমিত সাড়া দিয়েছে, তাকে খোঁজা হয়েছে। তারপরে তিনি ডাকেন, নাম ধরে ডাকেন এবং তিনি মনোনীত করেন বা অভিষিক্ত করেন, আর তারপরে তিনি তাদেরকে প্রেরণ করেন একটা দায়িত্ব দিয়ে, যে তার মুখপাত্র হয়ে তারা যেন আসলে সেবা কাজে আত্মনিয়োগ করতে পারে। তাই এই যে তিনি খোঁজেন, তিনি ডাকেন, তিনি মনোনীত করেন বা অভিষিক্ত করেন বা প্রেরণ করবেন, এই কর্মকাণ্ডে আসলে প্রিয়জনরা আমাদের ছেলেমেয়েরা যেন উদারভাবে সাড়া দিতে পারে। গ্রাম অঞ্চলে যখন এই ধরনের অনুষ্ঠান হয়, আমরা সর্বতই আশা করি যেন ভক্তজনেরা সে অনুষ্ঠান দেখে নিজেরা অনুপ্রাণিত হয় এবং ছেলেমেয়েদেরকে যেন অনুপ্রাণিত করে ধর্মীয় জীবনে প্রবেশের জন্য। গতকাল যখন আশীর্বাদ অনুষ্ঠান হচ্ছিল, তখন একটা ছোট নাটিকার মতো করা হয়েছে, যে একজন বা দুজন মহিলা তারা তাদের সন্তানকে যেতে দিতে চায়নি। কেন যাবে? আমাদের বিষয় সম্পত্তি আছে, আমাদের বাড়ি আছে, টাকা পয়সা আছে, আমাদের কে দেখবে? তাদের এদের অনেক চিন্তা। কিন্তু ঠাকুরমা বলছে তোমরা তাদেরকে যেতে দাও, তারা যাজক হতে চায়। তারপরে আরেকজনের সহায়তার মধ্য দিয়ে তখন তাদের মনে পরিবর্তন হয়েছে এবং তারা উৎসাহিত করেছে যেন তাদের সেই দুষ সন্তান, যদিও তারা মেয়ে ছিল, তারা ছেলে সেজেছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা সেমিনারিতে যাও যাজক হওয়ার জন্য। প্রয়োজনীরা মণ্ডলীতে তিন ধরনের অভিষেক আছে: ডিকন অভিষেক, যাজক অভিষেক আর বিশপ অভিষেক। তারপরে আর কোনো অভিষেক নেই, এমনকি পোপ মহোদয়ের কোনো অভিষেক নেই। কিন্তু তিনি যখন দায়িত্ব পান বা তিনি যখন নির্বাচিত হন, তার অধিষ্ঠান অনুষ্ঠান হয়ে থাকে। বিশপগণ এক দায়িত্ব থেকে আরেক দায়িত্বে যখন বদল হন, তখন অধিষ্ঠান হয়ে থাকে, কিন্তু অভিষেক আর নেই। তিনটা অভিষেক খ্রিস্টমন্ডলে রয়েছে। আর অভিষেকের দিক থেকে ডিকন প্রথম পর্যায়ের অভিষেক, আর এর মধ্য দিয়ে সে প্রস্তুতি নেবে যেন সে যাজক হতে পারে। খ্রিস্টমন্ডলীতে ডিকন প্রধানত সেবাকর্মী, তারা সেবা কাজ করার জন্য। আর তাদের সেবা কাজ রয়েছে ঐশ্ববাণী প্রচারের ক্ষেত্রে, তাদের সেবা কাজ রয়েছে পূর্ণ বেদিতে, এবং আজকে পূর্ণ বেদিতে সে সেবা কাজ করবে, এবং সংস্কারের সেবা কাজ রয়েছে যা তারা করে। ঐশ্ববাণী অর্থাৎ বিশ্বাসী অবিশ্বাসী সকলের কাছে সমভাবে তার ঐশ্ববাণী প্রচার করবে, তারা বয়ে নিয়ে যাবে। সমবেত প্রার্থনা তারা পরিচালনা করবে বা করে থাকে, এবং যে বাণী তারা মুখ দিয়ে ঘোষণা করে বা প্রচার করে, একইভাবে সেই বাণী তাদের জীবনে প্রয়োগ করতে, বাস্তবায়িত করতে তারা সচেষ্ট হয়। আর এইভাবে ঐশ্ববাণী তাদের জীবনের মধ্য দিয়ে ফলসালী হয় এবং ঐশ্ববাণী অন্যদের কাছে ঘোষিত হয়, শুধুমাত্র মুখের কথা দিয়ে নয়, কিন্তু গোটা জীবন দিয়ে তখন সেই বাণী মানুষের কাছে ঘোষিত হয় বা প্রচারিত হয়। দ্বিতীয়ত, তারা পূর্ণ বেদের সেবা কাজ করে, অর্থাৎ মঙ্গল সমার ঘোষণার কাজ। আজকে যেহেতু এখনো ডিকন হয়নি, হয়তো সেজন্য মঙ্গল সমাচার ঘোষণা করতে পারেনি, কিন্তু আগামীকাল থেকে পবিত্র খ্রিস্টরাজে সে মঙ্গল সমাচার ঘোষণা করবে। যজ্ঞ প্রস্তুত করবে, যাজককে সহায়তা করার জন্য, বিশপকে সহায়তা করার জন্য, বিশ্বাসী বর্গকে প্রভুর দেহ এবং রক্ত দান করবেন, যাতে সে পবিত্র কমিউনিয়ন, রোগীদের কমিউনিয়ন বিতরণে সহায়তা করবেন। আর সংস্কারের কাজের মধ্যে রয়েছে প্রথমত বাপ্তিস্ম প্রদান, বিবাহ বা বিবাহের সহযোগিতা ও আশীর্বাদ প্রদান, রোগীদের লেখন, মৃতদের সৎ কাজ করা, এখানে নানাবিধ পাস্টোরাল কাজ বা এই সংস্কারীয় কাজ সে বা ডিকনরা সম্পন্ন করে থাকে। অর্থাৎ যিশু সেবা পাওয়ার জন্য আসেননি, কিন্তু তিনি এসেছেন সেবা করতে। তাই সেবা পাওয়া নয়, কিন্তু সেবা করার মধ্যে যে আনন্দ, তা নিত্যদিন অভিজ্ঞতা করার একটা সুন্দর সুযোগ লাভ করবে। তাই এই যে আরামে এসে থাকা,
বিলাসিতার মধ্যে থাকার একটা প্রবণতা থাকে সেটা নয়, কিন্তু কিভাবে আসলে অনেক মানুষকে সেবা করতে পারবে, অনেক মানুষের কাছে পৌঁছতে পারবে, অনেক মানুষের কাছে যেতে পারবে, সেই সাধনা যেন অন্তরে সর্বদা পোষণ করতে পারে। বর্তমান সময়ে নেতার অভাব নেই, কর্তৃত্ব করা মানুষের কোনো অভাব নেই, কিন্তু অভাব রয়েছে অনেক সময় সেবক সেবিকা, আর দরকার রয়েছে সেবক এবং সেবিকা। এবং সেবক সেবিকার মধ্য দিয়ে, সেই মনোভাবের মধ্য দিয়ে যেন মণ্ডলীর সেবা কাজ, সমাজের সেবা কাজ, পরিবারের সেবা কাজ আরো সুন্দরভাবে আসলে সুসম্পন্ন হয়। তাই আমি আহ্বান জানাবো, তুমি এমনভাবে জীবনযাপন করবে যেন তোমাকে নিয়ে বলতে শোনা যায়, বেশ ভালো করেছো তুমি, ভালো ও বিশ্বস্ত সেবক, এবার প্রভুর আনন্দধামে প্রবেশ করো। এবং এই কথা যখন আমরা শুনতে পাবো আমাদের আনন্দ লাগবে, এবং এই কথা যখন তুমি শুনতে পাবে তোমারও আনন্দ লাগবে যে তুমি প্রভুর বিশ্বস্ত সেবক বা সেবাকর্মী হিসাবে দায়িত্ব পালন করছো, এবং তা অন্যরা তোমাকে সেই স্বীকৃতি দান করছে। প্রিয়জনেরা, গতকাল থেকে আমাদের দেশে আমরা 3 দিনের শোক পালন করছি আমাদের প্রয়াত ফ্রান্সিসকে ঘিরে, এবং আগামীকাল ওনাকে সমাহিত করা হবে। পোপ মহোদয় একজন সেবক হিসাবে মণ্ডলীতে সেবা দিয়েছেন, এবং তার এই বিনম্রতা, তার এই সেবাকর্ম যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। যে তিনি সে পদটাকে একটা কর্তৃত্ব করার বা সেটাকে খুব আঁকড়ে ধরার চিন্তা তিনি করেননি, কিন্তু সেই পদটাকে তিনি চিন্তা করেছেন বেশি সেবা করার একটা সুযোগ, আর সেই সেবা কাজে তিনি আত্মনিয়োগ করেছেন। আর জগতের মানুষ, শুধুমাত্র আমরা যারা ক্যাথলিক তারা নয়, কিন্তু জগতের মানুষ, সব মানুষ পোপ মহোদয়কে স্মরণ করে তার মানবিকতার কারণে মানুষকে তিনি মর্যাদা দিয়েছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। বিশ্বব্যাপী দিন দুঃখী, অভাবী বা প্রান্তিক পর্যায়ের মানুষ, শরণার্থী মানুষ, তাদের প্রতি তিনি বেশি উদারতা প্রকাশ করেছেন। তাই এই ভক্ত সেবক পোপ মহোদয়ের জীবন থেকে যেন আমরা শিক্ষা লাভ করি, এবং সেই তিনি যেভাবে সেবা কাজ করেছেন সেই সেবা কাজে আমরা যেন আত্মনিয়োগ করতে চেষ্টা করি। আমার একটা ঘটনা সবসময় মনে পড়ে, আমেরিকান একজন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র, এবং তিনি সারা জীবন মানুষের অধিকার, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করেছেন, কাজ করেছেন। তার অনেক শিক্ষা দীক্ষা ছিল, অনেক ডিগ্রি ছিল, পড়াশোনায় তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন, এবং 200 বা 300 স্বীকৃতিমূলক তিনি উপহার পেয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এবং এই ব্যক্তি যখন জীবনের শেষ পর্যায়ে উপনীত হন, তখন তিনি তার প্রিয়জনদেরকে বলতেন যেন আমি যখন মারা যাই আমার অন্ত্যেষ্টিক্রিয়াটা যেন খুবই স্বাভাবিক, খুব সাধারণ হয়। যে পোপ মহোদয় চেয়েছেন তার অন্ত্যেষ্টিক্রিয়া যেন খুব সাধারণ হয়, সেজন্য খুব একটা কাঠের বাক্সের মধ্যে ওনাকে রাখা হয়েছে, এবং ভাটিকানের বাইরে ওনাকে সমাহিত করা হবে ওনার ইচ্ছা অনুযায়ী। তাই তিনি বলেছেন যেন খুব সেটা যেন খুব ছোট হয় এবং খুব যেন সাধারণ একটা অনুষ্ঠান হয়। ওই জন্য যদি বলা হয়ে থাকে যে মার্টিন লুথার কিং জুনিয়র ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন, সেটা গুরুত্বপূর্ণ না। যদি বলা হয় যে কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেটা গুরুত্বপূর্ণ না। যদি বলা হয় যে 200 বা 300 স্বীকৃতিমূলক অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ না। কিন্তু গুরুত্বপূর্ণ হবে যদি আমার সম্বন্ধে বলা হয় যে মার্টিন লুথার কিং জুনিয়র মানুষকে ভালোবেসেছেন আর মানুষকে সেবা করেছেন, জীবনে অনেক কিছু করেছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু উপলব্ধি করতে পেরেছেন যেটুকু সেবা, যেটুকু ভালোবাসা আমি মানুষকে দিয়েছি সেটা আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। তাই আমি উৎসাহিত করি যেন সেরকম সুন্দর মনোভাব নিয়ে, পোপ মহোদয়ের মনোভাব নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়র তার জীবনের মধ্য দিয়ে যে সাক্ষ্য দিয়ে গেছেন, এর মধ্য দিয়ে, এবং আমাদের প্রভু যিশু যিনি সেবা করেছেন, যিনি ভালোবেসেছেন এবং নিজের জীবন দিয়েছেন, সেই প্রভু যিশুর জীবন আলোকে যেন তোমার জীবন সেবা ধর্মী জীবন হয়ে উঠতে পারে, এবং এর মধ্য দিয়ে যেন ঈশ্বরের নাম আরো বেশি ঘোষিত হয়, আরো বেশি প্রকাশিত হয়। অনেক মানুষ যেন আমাদের সেই মঙ্গলময় পিতা পরমেশ্বরকে জানতে পারে,
বুঝতে পারে, ভালোবাসতে পারে এবং তার পথ অনুসরণ করতে পারে। মঙ্গলময় পিতা পরমেশ্বর আজকের এই দিনে সে আশীর্বাদ, সে অনুগ্রহ আরো বেশি করে দান করুন। এখন বিশপ মহোদয় প্রার্থীর সম্মতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন এবং প্রার্থী তার সম্মতি জানিয়ে ডিকনের সেবা দায়িত্ব, কৌমার্য ও বাধ্যতার প্রতিজ্ঞা গ্রহণ করবেন। স্নেহের অমিত খ্রিস্টোফার গমেজ, ডিকন পদ লাভের পূর্বে এই দায়িত্বভার গ্রহণ করার সদিচ্ছা উপস্থিত খ্রিস্টমন্দির সামনে প্রকাশ করা আবশ্যক। আমার দ্বারা হস্তস্থাপন এবং পবিত্র আত্মার দানের মাধ্যমে মন্ডলীর সেবা কার্যের জন্য উৎসর্গিত হতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। খ্রিস্টীয় জনগণের উৎকর্ষ সাধনার্থে যাজকীয় সেবা কাজে সহযোগিতার জন্য নম্রতা সহকারে ডিকনের কর্তব্য পালন করতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। কেউ শিষ্যের অনুদেশ মতো শুদ্ধ বিবেকে বিশ্বাস নিগুরত্বে সুদৃঢ় হয়ে থাকতে মঙ্গলবার্তা ও মণ্ডলীর ঐতিহ্য অনুযায়ী এই বিশ্বাস কথায় ও কাজে প্রচার করতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। কৌমার্য জীবনগত বরণ করে নিতে তুমি কি প্রস্তুত রয়েছ? ঈশ্বর ও মানুষের সবাই যীশু খ্রিস্টের কাছে জীবন উৎসর্গের চিহ্ন স্বরূপ পশুরাজ্যের উদ্দেশ্যে চিরদিন সেই কৌমার্য জীবন রক্ষা করে চলতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। তোমার জীবন আচরণে প্রার্থনার মনোভাব রক্ষা ও গভীরতর করতে এবং সেই মনোভাব নিয়ে তোমার করণীয় বিষয় হিসাবে মাঙ্গলিক পাহাড়িক প্রার্থনা, মণ্ডলীর জনগণের সাথে ও তাদের কল্যাণে এমনকি সারা বিশ্বের কল্যাণে বিশ্বস্তভাবে সম্পাদন করতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। পুণ্যবেদীতে তুমি যার দেহ রক্তের পরিষেবক হবে সেই খ্রিস্টের আদর্শে জীবন আচরণ গঠন করতে তুমি কি প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, ঈশ্বরের সাহায্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এখন ডিকন প্রার্থী বাধ্যতার সংকল্প গ্রহণ করবেন। তুমি কি আমার প্রতি ও আমার উত্তরাধিকারীগণের প্রতি বাধ্যতা সংযম সহকারে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ? হ্যাঁ, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ঈশ্বর তোমার মধ্যে যে মঙ্গল কাজ শুরু করেছেন তিনি নিজেই তার পূর্ণতা দান করুন। ভাই বোনেরা,
সর্বশক্তি মা পিতা ঈশ্বরের নিকট এসো প্রার্থনা করি। তার এই যে সেবকে তিনি পুনর্জীবন পদে গ্রহণ করেছেন, তিনি যেন দয়া পরবশে তার উপর তার কৃপারাশি ঢেলে দেন। এখন সাধু সাধুদের স্তব কীর্তন করা হবে। এই সময় আমরা সকলে দাঁড়িয়ে থাকবো। Oh
মণ্ডলীকে পরিচালিত সংরক্ষিত করো, তোমাকে অনুরোধ করি। আমাদের পূর্ণ হৃদয়কে ও সকল ধর্ম যাজককে বিশ্বাসে অটল রাখো, তোমাকে অনুরোধ করি। আমাদের সকল জাতির মধ্যে শান্তি মৈত্রী স্থাপন করো, তোমাকে অনুরোধ করি। আমাদের তোমার সেবায় আমাদের সবাইকে অটল রাখো, তোমাকে অনুরোধ করি। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত করো, তোমাকে অনুরোধ করি। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত ও পুণ্য মণ্ডিত করো, তোমাকে অনুরোধ করি। তোমার মনোনীত এই সেবককে আশীর্বাদিত পুণ্যমণ্ডিত ও সেবা কর্মে নিয়োজিত করো, তোমাকে অনুরোধ করি। জীবন্ত
খ্রিস্ট আমাদের প্রার্থনা শ্রবণ করো, খ্রিস্ট আমাদের প্রার্থনা পূরণ করো। প্রভু ঈশ্বর, আমাদের অনুনয় শোনো এবং আমাদের এই মঙ্গল কাজের প্রতি সদয় দৃষ্টিপাত করো। তোমার সভাকর্মের জন্য আমরা যাকে মনোনীত করেছি, তোমার আশীর্বাদ দানে তাকে তুমি পবিত্র করো। আমাদের প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এখন পরিষেবার অনুষ্ঠান। এখন পরিষেবক অনুষ্ঠানের মূল ক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রথমে বিশপ প্রার্থীর মাথায় হস্ত স্থাপন করে নীরবে প্রার্থনা করবেন। তারপর তার উপর অভিষেক প্রার্থনা উচ্চারণ করবেন। প্রেমময় পিতা, তুমি মানুষকে গৌরবে ভূষিত করে থাকো, তাকে সভাকর্মে বিভিন্ন পর্যায়ে উন্নীত করে থাকো, মণ্ডলের কাজের দায়িত্ব তাকে তুমি দিয়ে থাকো। আজকের অনুষ্ঠানে তুমি আমাদের সহায় হও। আপন প্রাচুর্যে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তুমি তোমার সৃষ্ট জীবের যত্ন নিয়ে থাকো। তোমার প্রজ্ঞা, তোমার শক্তি ও তোমার বাণী যীশু খ্রিস্টের মাধ্যমে তুমি তাকে নবীভূত করে থাকো। তোমার চিরস্থায়ী পরিকল্পনায় মানুষের প্রয়োজন সকল প্রতিফলিত হয় এবং সর্বদা তার কুশল বাস্তবায়িত হয়। হে প্রভু, তোমার পুত্র খ্রিস্টের দেহরূপ মণ্ডলীকে তুমি জীবন্ত মন্দিরে রূপায়িত করে থাকো। তাকে তুমি সকল প্রকার কৃপা আশীর্বাদে সুসজ্জিত করে থাকো। বিভিন্ন জনমণ্ডলীর সমন্বয়ে তাকে পরিপূর্ণ করে থাকো, যাতে সমগ্র মণ্ডলী এক অপূর্ব ঐক্যে মিলিত হয়। মন্দিরের সেবাকর্ম করার জন্য এবং অব্যাহত ধারায় তা চালিয়ে নেওয়ার জন্য তুমি লেবী গোষ্ঠীকে মনোনীত করেছিলে। তোমার সেবাকর্মের জন্য তুমি 3 পর্যায়ে সেবাকর্মী নিযুক্ত করেছ। তোমার মণ্ডলীর প্রারম্ভে তোমার পুত্রের পেরি শিষ্যগণ তাদের প্রাত্যহিক সেবা কার্যের সাহায্যার্থে সুখ্যাতি সম্পন্ন 7 জনকে মনোনীত করার জন্য পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যাতে তারা নিজেরা অধিকতর প্রার্থনা ও বাণী প্রচারে মনোনিবেশ করতে পারেন। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণের জন্য এই মনোনীত ব্যক্তিদের তারা প্রার্থনা হস্তস্থাপন দ্বারা অভিষিক্ত করলেন। হে প্রভু, তোমার পূর্ণবেদীর সেবা কার্যের জন্য যাকে আমরা ডিকন হিসাবে নিযুক্ত করেছি, তোমার ঈশ্বরকে প্রতি সদয় দৃষ্টিপাত করো। অনুনয় করে তার উপর পবিত্র আত্মাকে প্রেরণ করো, যেন সেবা দায়িত্বের কার্যসমূহ বিশ্বস্তভাবে সম্পাদন করার জন্য তিনি সেই আত্মার সত্যদানের অনুগ্রহে বলবান হয়ে ওঠেন। তিনি যেন অপর প্রেমে সংযতভাবে ক্ষমতা প্রয়োগে পীড়িতদের ও দরিদ্রদের প্রতি ভালোবাসায়, বিশ্বস্ততায়, অনিন্দনীয় আচরণে এবং আধ্যাত্মিক জীবনের গভীরতায় পরিপূর্ণ হয়ে ওঠে।
তার আচরণে তোমার আজ্ঞাসমূহ প্রকাশিত হোক, যেন ভক্তগণ তার সুন্দর উদাহরণ অনুকরণ করতে পারেন। তিনি যেন তার বাণীর প্রতি বিশ্বস্ত বিবেকের সাক্ষ্য দিতে পারেন। অটল অবিচলভাবে খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকতে তুমি তাকে সাহায্য করো। তোমার পুত্র যেমন সেবা পেতে নয়, বরং অন্যের সেবা নিজেকে সবই দিতে এসেছিলেন, তেমনি ধর্মসেবক যেন পৃথিবীতে খ্রিস্টের অনুসরণ করতে পারেন। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগ যুগান্তরে বিরাজমান তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। উপস্থিত ভ্রাতা অমিত খ্রিস্টফার গমেজ এখন মণ্ডলীতে অভিষিক্ত ডিকন। তার সেবা পদে চিহ্ন হিসাবে এখন তাকে পরিয়ে দেওয়া হবে স্কন্দ বস্ত্র বা স্টোল। পরে তার হাতে অর্পণ করা হবে পবিত্র মঙ্গল সমাচার গ্রন্থ। যার বাণী প্রচারক, সে খ্রিস্টের মঙ্গল বাণী তুমি গ্রহণ করো। তুমি যা পাঠ করবে তা বিশ্বাস করো, যা বিশ্বাস করবে তাই শিক্ষা দাও, এবং যা শিক্ষা দেবে তা নিজের জীবনে বাস্তবায়িত করো। এখন পরম শ্রদ্ধা বিশপ দ্বয় নবাভিষিক্ত ডিকনের সঙ্গে শান্তি শুভেচ্ছা জ্ঞাপন করছেন।